আপনি দেখবেন প্রায় সময় অনেকে লেখেন উমাইয়া আমলে অমুকে গান বাজনা করেছেন, সঙ্গীত শাস্ত্রে মুসলমানদের অবদান, জিরিয়াব স্পেনে অনেক বাদ্যযন্ত্র আবিষ্কার করেছে। এখন এটা কি আপনার জন্য অনুসরণীয় নাকি অনুসরণীয় না? এটা কি আপনার গর্বের জায়গা যে আপনি বিশ্ব সভ্যতাকে অনেকগুলো তবলা উপহার দিয়েছেন? মুসলমানদের গর্ব কি সেটা, না মুসলমানদের গর্ব হচ্ছে যে মুসলমানরা সভ্যতাকে ইনসাফ এবং আদল দিয়েছে? ইতিহাস একজন চোরের কথা বলবে, একজন রাজার কথা বলবে। এখন আপনি চোরের ঘটনা পরে যদি মনে করেন ও এটা উমাইয়া আমলের চোর বা সাহাবী আমলের চোর, তাহলে তো আমার জন্য অনুসরণীয়। মুসলমানদের মধ্যে নারী শাসক এসেছিল। নাজমুদ্দিন আইবির মৃত্যুর পর তার স্ত্রী শাহজালাতুদ দুরকে ক্ষমতায় বসানো হয়। ভারতবর্ষে সুলতান শামসুদ্দিন ইলতুৎমিশের মৃত্যুর পর তার মেয়ে সুলতানা রিজিয়াকে ক্ষমতায় বসানো হয়। অনেক লেখক তারা দেখবেন এগুলো টেনে নারী নেতৃত্বের বৈধতা দেন। ইতিহাসে কোনো ঘটা মানেই সেটা আমার জন্য অনুসরণীয়, এটা জরুরি না। আর দুঃখজনকভাবে বাংলাদেশে যারা ইতিহাসটা রচনা করেন তাদের ইতিহাসের পড়াশোনা একেবারেই সীমিত। এবং আমি যদি আরো নির্দিষ্ট করে বলি তাহলে দুইটা বই হচ্ছে তাদের সবার উৎস, পিকে হিট্টির বই এবং সৈয়দ আমির আলীর বই। জাদুঘর হচ্ছে এমন একটা জিনিস যেটা শুধু কিছু মৃত জিনিস বা কিছু সরঞ্জাম, কিছু জিনিসপত্র থাকে এমন না, কারণ জাদুঘরও মানুষের আইডেন্টিটি তৈরি করে। প্রত্নতত্ত্ব আপনি দেখবেন আধুনিক কালে সারা বিশ্বে প্রত্নতত্ত্ব যেখানে কাজ করে, প্রত্নতত্ত্ব কোনো নিরপেক্ষ বিজ্ঞান না, এটা পক্ষপাতিত্বমূলক কাজে তারা ব্যবহার করে। প্রাচীন জাদুঘর তারা যখন তৈরি করেছে, তারা আলাদা জাদুঘর তৈরি করেছে ইসলামী জাদুঘর নামে, ইসলামী উপাদানগুলো সেখানে এনেছে। আর ফারাওদের সভ্যতার জন্য, ফারাওদের সভ্যতার বিভিন্ন জিনিস নিয়ে তারা যখন জাদুঘর তৈরি করেছে সেটার নাম দিয়েছে তারা মিশরি জাদুঘর। এখানে কিন্তু নামের মধ্যে একটা রাজনীতি আছে। ইসলাম যেটা, সেটাকে তারা একটু বহিরাগত ভাব দেখাচ্ছে, অথচ এই ইসলাম তো এখানে 1200 বছর ধরে কাজ করেছে। আমরা যদি এমন দুজন মানুষ কল্পনা করি যে একজন মানুষ হচ্ছে বাংলাদেশের গত 50 বছরের রাজনৈতিক ইতিহাসটা জানেন, আরেকজন মানুষ জানেন না। আপনি দুইজনকে একটা কথা বললেন যে ভাই আমাদের পাশে ভারত একটা বড় রাষ্ট্র এবং তারা আমাদের বন্ধু, এবং আমাদের মতো দুর্বল রাষ্ট্রকে তারা যে কোনো সময় সাহায্য করবে। তাদের মন্ত্রীদের বক্তব্যগুলো দেখো, তারা সবসময় বাংলাদেশকে বন্ধুর মতো, ছোট ভাইয়ের মতো এগুলো বলে। এবং আমাদের দেশেও রাজনীতিবিদেরও স্বামী স্ত্রীর সম্পর্কে এভাবে বলছেন। কাজে আমাদের মধ্যে একটা মিত্রতা এবং খুব আন্তরিক সম্পর্ক বিদ্যমান, এবং বহির্বিশ্বের যে কোনো শত্রু এখানে আমাদেরকে কোনো ঝামেলা করতে চাইলে ভারত সাহায্য করবে। দুই ব্যক্তির প্রতিক্রিয়া কি একরকম হবে? এবং কোরআনুল কারীম যখন ইতিহাসগুলো বলেছে, ইতিহাসের মাকসাদ শুধু মনোরঞ্জন না, একটা ঘটনা বলে দেওয়া। এই জন্য ইতিহাসের প্রয়োজনীয় অংশটাই কোরআনুল কারীম বলেছে। যেমন ইউসুফ আলাইহিস সালামের ঘটনা, ইউসুফ আলাইহিস সালামের ছোটবেলা থেকে একেবারে কূপে পড়া, মিশরে যাওয়া, সব ঘটনা উল্লেখ করেছে। কিন্তু জুলাইখার সাথে তারপরে বিবাহ হয়েছে কি হয় নাই, এই ব্যাপারে কোরআনুল কারীমে কোনো আলোচনা নেই। এবং আপনি দেখবেন যে আমেরিকা যখন আফগানিস্তানে যাচ্ছে, তারা কি বলছে যে আমরা নতুন ক্রুসেডে যাচ্ছি। এবং এখনো তারা কিন্তু নিউ আমেরিকান ক্রুসেড এবং এই নামে আরো অনেক বই তাদের আছে, যেগুলো গত 2-4 বছরে প্রকাশিত হয়েছে। এবং সেখানে তারা বারবার ক্রুসেডের সাথে আধুনিক কালের তুলনা করছে, এবং তারা বলছে যে এই লড়াইটা করতে হবে। তার মানে কি, তারা হচ্ছে ইতিহাসকে জীবন্ত আকারে কল্পনা করে। আপনি যদি কাউকে বলেন যে ভাই আমি গ্রামে একটা ইতিমখানা করেছি, 50,000 টাকা দেন, সাথে সাথে পেয়ে যাবেন। একটা মাহফিল করবেন 1 লাখ টাকা, 10 লাখ টাকা, 50 লাখ টাকা আপনি পেয়ে যাবেন। কিন্তু আপনি যদি বলেন যে আমি অমুকে আলেমকে কিছু বই কিনে দিব, তিনি এটা নিয়ে গবেষণা করবেন বা কাজ করবেন, তখন এটা পাবেন না। আপনি চিন্তা করবেন যে এতিমখানা আমার এটা সদকায় জারিয়া, আমার এটাতে অনেক সব হবে। কিন্তু আরেকটা ইলমি কাজ আমি পৃষ্ঠপোষকতা করবো বা কোনো একটা মাদ্রাসায় কিতাব কিনে দিতে হবে, এটাতে বেশিরভাগ মানুষ আগ্রহী না। আজকের পৃথিবীতে কোনো খ্রিস্টান কি বলতে পারবে ঈসা আলাইহিস সালাম কেমন জামা পরিধান করতেন, তিনি কেমন ধরনের খাবার পছন্দ করতেন, তিনি কিভাবে মুচকি হাসতেন, কিভাবে হাঁটতেন? এই তথ্যগুলো নাই, তাদের সোর্সেই নাই। কোনো ইহুদি চাইলে মুসা আলাইহিস সালাম সম্পর্কে এই তথ্যগুলো নিতে পারবে না। কিন্তু নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছেন এমন ব্যক্তি যার মধ্যে বহু গুণের সমন্বিত রূপ ছিল। তিনি যখন পারিবারিক জীবন কাটিয়েছেন তখন তিনি আদর্শ স্বামী, যখন তিনি সন্তানদের সাথে ছিলেন আদর্শ পিতা, যখন তিনি সাহাবায়ে কেরামের মাঝে ছিলেন আদর্শ শিক্ষক, যখন তিনি মদিনার সমাজ শাসন করেছেন আদর্শ শাসক, যখন তিনি সেনাবাহিনীকে নেতৃত্ব দিয়েছেন তখন তিনি আদর্শ সেনাপতি। ফলে প্রত্যেক মানুষ তার জায়গা থেকে নবীজিকে অনুসরণ করতে পারে। পাশাপাশি হচ্ছে আমাদের দ্বীনের ক্ষেত্রে আমরা যখন ইতিহাসটা পড়বো, ইতিহাসটা জানবো, তাহলে হচ্ছে আমরা দ্বীনের জন্য কাজ করার একটা গুরুত্ব বুঝবো। কেউ যদি মুসলিম দায়ীদের জীবনী পড়ে, মুসলিম খলিফাদের জীবনী পড়ে, সেনাপতিদের জীবনী পড়ে, সাহাবীদের জীবনী পড়ে, তাহলে সে নিজের মধ্যে একটা অনুপ্রেরণা লাভ করবে যে দ্বীনের দাওয়াতের জন্য আমার কি কি করা উচিত এবং এই সমাজকে পরিবর্তনের জন্য আমাদের কি কি করা উচিত।